আমি কি তোমাকে কিং মেকার বলতে পারি? এটা একটা পথ সব থেকে বড় জিনিস না। আমরা মাঠ করি, ফুটবলকে ছোটবেলা থেকে ভালো, আমরা পুরো ফ্যামিলি ফুটবলকে ভালোবাসি। হলো আচ্ছা, দীপেন্দু প্লেয়ার থেকে এখানে কর্মকর্তা হলো, তার পেছনে কি বেলালদা? এটা ওই নিজে বলবে। সে এক বেলালদা, দুই হচ্ছে কামারদা, অথবা এক কামারদা দুই বেলালদা। এটা তো ও তো আমার সিনিয়র, আমার দাদা আছেন, ওনাকে দোষীর ব্যাপার না, উনি তো দাদার মতন আছেন। কথা বলি, নিতুদাই তোমার গুরুদেব? নিতু দাস সাহেবের পরামর্শ করি, সত্যি কথা যেটা। আজকের এটার জন্য বিল্লালদার মন ভবিষ্যৎ। হাই, দিস ইজ সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এবং বেলালদা, আমি কি তোমাকে কিং মেকার বলতে পারি? না 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 না, এইটা না না, কেন বলছি শোনো। 2000 সাল যদি আমরা যাই, সেই সময় কলিমুদ্দিন শামস সভাপতি, তুমি কিন্তু কনস্ট্যান্ট, এবং প্রতিটার কারণের পেছনে বেলাল আহমেদ খান আছেন। সুলমান খুরশিদ তখন বোধহয় সেক্রেটারি। তারপর সুলতান আহমেদের একটা দীর্ঘ জামানা এলো, তিনি সেক্রেটারি সভাপতি দুবার হলেন। তারপরে ববিদা এলেন। তুমি এতগুলো সভাপতি বা এতজন সভাপতি সচিবের বদল দেখলে, আমি কেন তোমাকে কিং মেকার বলবো না? না না কিংবা দেখো মাঠে, কেননা হুমায়ুন সাহেবের মোহামেডান স্পোর্টিংয়ে সভাপতি হওয়ার আগে শুধুমাত্র তোমার সঙ্গেই মিটিং হয়েছিল। দেখো মেন আমি যখন দেখলাম ক্লাব ক্রাইসিস আছে, এদিকে সমর্থকরা যে রাগ বিক্ষোভ, এটা সঠিক, ওরা যেহেতু টিম নেমে গেছে তাদের একটা রাগ খুবই স্বাভাবিক, এটা সব জায়গায় হয়, ইস্টবেঙ্গল মনমানে হয়। আমি কিন্তু ওই সময় থেকে আমার মাথায় আছে কি করে একটা ভালো লোক সামনে আসে যে ক্লাবকে সামাল দিতে পারে। অনেক রকমের লোকের সাথে আমার যোগাযোগ, আমি অনেক বাইরেও গেছি, ববিদা অনেক জায়গা পাঠিয়েছে, যে যেই লোক বলছে তার সাথে যোগাযোগ, কিন্তু কোনো সুরাহা বের হয়নি। লাস্টলি আমি হুমায়ুনদার কাছে যখন দেখলাম নাকি এখন হুমায়ুনদা আগেই গভর্নমেন্ট যখন ছিল তখন কিন্তু আমার সাথে যোগাযোগ, আমি হুমায়ুনদাকে অ্যাপ্রোচ করেছি। উনি বললেন ঠিক আছে, আমি ডেট বই করবো, করতে করতে লাস্টে এদিকে আমি যখন বললাম তো উনি রাজি হয়েছেন। আমি আমার যে কাজ আছে, দেখো আজ বলে না, 2000 সালে প্রথম যখন কলকাতা মাঠে আমি এমনি মাঠে তো 76 থেকে আসি, খেলাধুলা দেখি। আমি মোহামেডান এসিতে নিজে খেলেছি, 1981-এ খেলেছি। 81-এ আমাকে হাত ধরে, আমি পল্টুদার কাছে আমার দাদা পাঠিয়েছিলেন খেলার জন্য, উনি আমার মোহামেডান অ্যাথলেটিক ক্লাবে পাঠিয়েছিলেন। আমি মোহামেডান অ্যাথলেটিক ক্লাবে খেলতাম 81-এ, 82 পর্যন্ত 83 পর্যন্ত খেলেছি। তারপরে আমি এখান থেকে বেরিয়ে সক্রিয়ভাবে আবার রাজনীতিতে ঢুকে গেছিলাম, এক রাজনীতি দল করতাম। করতে করতে লাস্টে 2000 সালে আমি রাজনীতি থেকে আমি সরে আসি, একটু আনঅ্যাক্টিভ হয়ে যাই, টোটালি আনঅ্যাক্টিভ। 2008-এ আমি রেজিগনেশন করি নিজে। কিন্তু 2000 সালে যখন এসে আমি দেখি ক্লাবের অবস্থা খুবই খারাপ। তিনি সুলেমান খুরশিদ, মোহাম্মদ উমর খান, কালিমুদ্দিন শামস অ্যান্ড মহিউদ্দিন সাবানার ছেলে, এই 5 জনের মধ্যে 3 জন নেই। আমার সাথে একজন ছিলেন হুমায়ুন জিলানি আর একজন ছিলেন হায়দার আলী খান, মায়া স্পোর্টস। তো আমাকে যখন ক্লাবে, তো আমি আমার ব্যক্তিগত পার্টি অফিসে যখন রাত্রিবেলা যেতাম, তো আমাদের ওখানকার খুব বড় নেতা জোহর দাসগুপ্ত, উনি বলতেন বেলাল, উনিও নেই আজকে, বেলাল তোরা রোজ হারছিস, তোরা সেলিমকে ধরছিস না কেন? তো তারপরে আমি সুলেমান খুরশিদ সাহেবকে বললাম কি আপনারা সেলিমদার সাথে কথা বলুন। উমর খানকে বললেন ঠিক আছে, ওনার রাইটেজে গিয়ে ওনার সাথে কথা বললেন। মোহাম্মদ সেলিম কী করে যে ফাইয়াজ আহমদ খান কাউন্সিলর 75 ওয়ার্ডে ওনাকে দিলেন দায়িত্ব, কয়েকটা কাউন্সিলর মিলে কি ওনাকে দেখতো ক্লাবকে হাল ধরার জন্য। উনি সরাসরি ডাইরেক্ট আসবেন না, রাজনীতি করেন মোহাম্মদ সেলিম, তো উনি দিলেন, উনি আসলেন। ফাইয়াজদা এসে 1 মাস অনেক চেষ্টা করলেন, কিন্তু ওখানে এসে দেখলাম ফরওয়ার্ড ব্লক আর ওই সিপিএমের দ্বন্দ্ব, যেরকম মোহাম্মদ সেলিম আর কালিমুদ্দিন শামস এদের খিদিরপুরে ব্যাপার একদম দ্বন্দ্ব শুরু। আমি দেখলাম এটা তো খুব মুশকিল হয়ে গেল, ক্লাবে এফেক্ট করছে। সেখানে সুলেমান খুরশিদ সাহেবকে সমর্থকরা চাইছেন ওই সময়, যেরকম আজকে বিক্ষোভ দেখাচ্ছিল এই কামারদা বা এইসব নিয়ে যে বিক্ষোভ, সেম বিক্ষোভ সুলেমান খুরশিদ বা উমর খান এদের বিরুদ্ধে একদম মানে তোড় পাড় হচ্ছে ক্লাবের মধ্যে। আমি সে সময় নতুন এসে তখন আমি কথা বলার পর জোরদা যখন বলেন, তো ওনারা কথা বলেন, ওনারা ওনাকে পাঠান। কিন্তু ফয়াজ এসে যখন এই রাজনীতি শুরু হয়, তো আমি জানি এটা ঠিক হচ্ছে না। তো সুলমান খুরশিদ সাহেব আমাকে একদিন বলেন, ওমর খান মুসলিম ইনস্টিটিউটে উনি বসেন, কে বেলাল ভাই আপনি তো বললেন कि बिलाल साहब, बिलाल भाई ना हमारे तो सीनियर, बिलाल साहब आप तो बोला सलीम को लाया, लेकिन वो तो फैयाज ऐसा से किया, आप तो सब देखता सुलेमान खुर्शीद को इतना बेइज्जती किया क्लब में। তখন আমি বললাম কি না ঠিক আছে, তাহলে আমি থিম্পুতে যখন ফিফা অ্যাপ্লিকেশন পায়
ভুটান কান্ট্রি, তো ওটা ফেড কাপ করে, সেখানে মডার্ন স্পোর্টিং টিম নিয়ে গিয়েছিলাম আমি ম্যানেজার হয়ে। আমার সাথে মোহাম্মদ উমার খান ছিলেন, হুমায়ুন জেনে। তো উমার খান আমাকে বললেন বেলাল সাহেব তো সব হুয়া, আপ কুছ আর সোচিয়ে। তো আমি বললাম একজন আছে যে এখন ইলেকশনে উনি হেরেছেন, একরকমের সর্বহারা, মোহাম্মদ সুলতান আহমেদ। ওনাকে কথা বললে আমার মনে হয় ওনার এখন কিছু টাকা পুল করতে পারেন, ওনাকে আনলে ভালো হবে। আর উনি এখন কোনো কংগ্রেস থেকে হেরেছেন, ওনার হাতে কিছু নেই। বলে আমরা কথা বলবো না, আপনি কথা বলবেন। আমি গিয়ে কথা বললাম, আমার সাথে হুমায়ুন জিলানি, পাক সরকার 17 নম্বর সৈয়দ আমিনুল অফিসে আমি গেলাম। হুমায়ুন জিলানি আর আমার সাথে ছিলেন হায়দার আলী খান মায়া স্পোর্ট, এখন দুজনই জীবিত আছেন, এখন আমার সাথে গেছিলেন। ওনাকে অ্যাপ্রোচ করলাম, উনি বলে না না ঠিক আছে, আমরা সব মিলে এটা ক্লাবটাকে দেখবো। তারপরে কলিম সাহেবের সাথে ওনার মিটিং হয়, সুলেমান খুরশিদ সাথে মিটিং হয় এই শর্ট লেকে। বাড়িতে মিটিং হওয়ার পর পরের দিন ফুড কর্পোরেশন অফিস ফিরিজপুর স্ট্রিটে একটা 25 জনকে নিয়ে একটা কমিটি, সামান্য টাকা দিয়ে সবাই, ওই সময় আক্তার আলী, মতিওয়ালা, তারপর সৌদ আলম, অনেক রকমের কমিটি মেম্বারকে সুলতানজনে একটা কমিটি করে। ফুটবল সচিবের জায়গাটা কিন্তু অফ ছিল না, ওটা পরে হবে যখন টিম কোয়ালিফাই হয়ে গেল, টিম আই লিগে কোয়ালিফাই হয়ে গেল। সে সময় বলে একটা উমার খান বললো আমাকে একটা ফুটবল সচিব এরকম ছেলে আসুক যে ফুটবল বোঝে, একটু খরচা করবে ক্লাবে। যে ঠিক আছে, একজন আছে আমার পাড়ার ছেলে ইশতিয়াক আহমেদ রাজু। তো রাজুকে এসে, রাজুদাও তোমার আমার ফুটবল সেই সচিব অফিসে গিয়ে বসেন, উনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। অফিসে গিয়ে উমার খান বললো ঠিক আছে। তো উনি বললেন আগে এবার আসার পর এখানে গন্ডগোল, ইকবাল দা পছন্দ নেই, কী করে ফুটবল সচিব একটা নতুন লোককে আমরা কোয়ালিফাই থেকে টিম বাজাও, খুব একটা। তবু উমার খান সুলেমান খুরশিদের কথা শুনে, সুলতানদার কথা শুনে ইকবাল দা শান্ত হয়ে যায়, উনি গ্রাউন্ড সেক্রেটারি। তারপরে ধারাবাহিক চললো, সুলতানদা তখন মিনিস্টার হলেন, জামিল মঞ্জার আসলেন, জামিল মঞ্জার থাকাকালীন আবার ওখানে সেক্রেটারি হলেন আমাদের সোরাব আলী, আসানসোলের বিধায়ক ছিলেন এক সময়, উনি আসলেন, উনি গেলেন। আবার আসলেন না, এমজি একবার আমাদের ছিলেন, হ্যাঁ চেয়ারম্যান ছিলেন। মেন হচ্ছে কথাটা তখন ওখানে আবার যখন ক্রাইসিস সময় আর কিং মেকার কি আসল কিং পিং, মানে আমি আজকেও দেখছিলাম যে হুমায়ুন কবির সাংবাদিক সম্মেলন করছেন ববি আমিরুদ্দিন ববির সঙ্গে নিয়ে, এতগুলো চেয়ারে সবাই বসে আছে, বেলাল আহমেদ খানের জন্য কোনো চেয়ার নেই, অথচ চেয়ারটা তারই নির্মাণ করা। না না, আমি সবসময় দেখবে আমি আজ থেকে না, আমার ওই সাইড জায়গা, আমি আমার ওই জায়গা আমি না, এটা পথ সব থেকে বড় জিনিস না। আমরা মাঠ করি, ফুটবলকে ছোটোবেলা থেকে ভালো, আমার পুরো ফ্যামিলি ফুটবলকে ভালোবাসে। আমার মিসেস ফুটবলকে ভালো, ওর ফ্যামিলি পরিবার ফুটবলের একটা আমাদের রক্ত একরকমের। আমি মাঠ ছাড়া আমি নিজেই বাঁচতে পারবো না। মাঠ তুমি দেখবে আমি দুবেলা মাঠ আসি যখনই পুরো। আমারও অভিজ্ঞতা হয়েছিল যে কোনো একটা আই লিগ সেকেন্ড ডিভিশন খেলা হচ্ছিল শিলংয়ে, এক দুদিনের জন্য দেখলাম ভাবি আর তখন অনেক ছোট তোমার মেয়ে, মানে খেলার টিমের সঙ্গে ওরা অংশ হয়ে গেল আর কি, মানে একটা ম্যাচ দেখলো, সঙ্গেও থাকলো, টিমকে চেয়ার আপ করে গেল। আমি দেখলাম এটা, আর এত কর্মকর্তার কেউ তো মানে কারোর বাড়ির পরিবার এতটা ইনভলভ হয় না, আমি দেখিনি আর কি। এটা তুমি ওখানে দেখে শিলংয়ে, তুমি কোকরাঝাড়ের বোর্ডারল্যান্ড গোল্ড কাপের কথা বলছি, আমি দার্জিলিং ঘুরতে গেছি, একটা ছেলে আমার জুনিয়র, ওকে দিয়েছি ম্যানেজার, ওখানে বিশ্বজিৎ ভট্টাচ কোচ, পুরো টিম ওখানে কোকরাঝাড়ে, তখন বোর্ডারল্যান্ড শুরু হয়েছে। আমি ওখান থেকে সোজা ছুটে যাই ফ্যামিলি নিয়ে, কোয়ার্টার ফাইনাল থেকে গিয়েছি, আমার মিসেস গিয়ে ওখানে হোটেলের রান্নাঘরে বিরিয়ানি রান্না করে সব প্লেয়ারদের সবাইকে খাইছে ওখানে, কিন্তু কোকরাঝাড়ে বিরিয়ানির কোনো চলন নেই। তো ও আমার মিসেস করে যায়, এটা বিশ্বজিৎ, এখন বিশ্বজিতের খোঁজ ছিল, জিজ্ঞেস করবেন আমার মিসেসকে, ওই সময় খুবই ভালোবাসেন, আমার মেয়ে তখন ছোটো। আচ্ছা, ফেসবুকে যখন বেলালদার নামে একটা বাজে কথা, সকল দালাল বা এরকম কিছু, মেয়েরাও তো, ওয়াইফও তো দেখে, তারা কি বলে আর যেও না ক্লাবে এবারে শেষবার, নাকি তারা কি বলে যে এই লড়াই লড়েছে, চলো এটার একটা ভালো কিছু হোক? এটা ইদানিং যেভাবে আমার উপর চাপ সৃষ্টি হয়েছিল, কেউ করিয়েছে আমার মনে হয়, যে বলছে অনেকেই বলছে, কেউ করাচ্ছে, কেউ করছে, কি আছে না আছে, সাপোর্টাররা সবসময় আমাকে ভালোবেসে, ওদের স্লোগানই থাকতো শীত বিশ্ব বর্ষা বেলালদা ভরসা, সব সময় সব বলতো। হঠাৎ দেখলাম আমাকে নিয়ে এত ট্রোল করা শুরু হয়ে গেল, তো আমি মাঝখানে খুব হয়েছিলাম, আমি খুব মন খারাপ হয়েছিল। আমি রেজিগনেশন দেওয়ার জন্য আমি রেডি ছিলাম, আর তোমাকেও বলেছিলাম আমি রেজিগনেশন কার্ড করছি, প্রেস করে আমি দিয়ে দেবো। কিন্তু আমি যখন বাড়িতে গেছি, সবার থেকে জিজ্ঞেস করে আমাকে 1 নম্বর আমাকে সৌরভ পাল বললেন, না বিলালদা এরকম তুমি যাবে না মাঠ ছেড়ে, তুমি মাঠের লোক, তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সময় আসে, সময় অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে, তুমি তো মাঠ করার লোক। ওনার একটা আশ্বাস। বাড়িতে গেছি, মিসেসকে আমার উপর বিশেষ বললেন, না তুমি এরকম করবে, মাথা তুলে ঢুকেছিলে, মাথা তুলে বার হবে ক্লাব থেকে যখন বার হবে। এটা হয়েছে। ইভেন মাঝখানে এরকম হয়েছে যে আর বলা যায় না, আমার জামাই আমাকে, না আপনি থাকবেন, আপনি সরবেন, রিজাইন করবেন,
হবে, হতে যাচ্ছে। আমিও বলেছিলাম রিজাইনটা করো না, যাই করো করো। রিজাইন করো না, তুমিও বলেছিলে, কিন্তু যা পারো করো, রিজাইনটা করো। আরে করো না তুমি। তখন আমি দেখলাম না, আমার আছে যখন এই ক্রাইসিস আমি যদি চলে যাই, আর ক্লাবে কিছু নেই, অনেক বিপদের দিকে চলে যাবে। সমর্থকরা বাইরে থেকে বুঝছে না কে আসবে ডেকে, হু ইজ দ্য পারসন যে ক্লাবকে এখন হোল্ড করবে। একটা লোক তো দরকার, পয়সা যে করো এত টাকা। আচ্ছা, হুমায়ুন কবিরের সঙ্গে কি করে আলাপ হলো প্রথম, যদি আমি জিজ্ঞেস করি, তারপরে তাকে বোঝালে কি করে যে মোহামেডানে আসুন? হুমায়ুন কবিরের সাথে আলাপ হলো, আমার এক সাথী আছে মেরাজ আছে, সে আমাকে একদিন আলাপ করায়। তো উনি বলছেন ক্লাবে আসবেন একটু, আমি ক্লাবে এসছেন, ওনাকে 3-4 এখানে খেয়েছেন মাছ ভাত, উনি খুব পছন্দ করেন। বিধানসভাতে সোজা এখানে আসতেন, ওনাকে খাওয়াতাম, এরকম করে আমার একটা রিলেশন বিল্ড আপ। আমাদের ক্যান্টিনের মাছ ভাতটা খুব ভালো হয়। খুব ভালো হয়, এটা খুব হয়। এটা সাধারণ মানুষ আসতে পারেন, হ্যাঁ। খুব অল্প মূল্য, হ্যাঁ, এবং আরামে বসে খাওয়া যায়। একদম ভালো রান্না করে। তো উনি উনি ওই ওই মাধ্যমে ওনার হলো। তো ভূমিকা হচ্ছে কি, আমি তখন গাজালকে এনে সুলতানদাকে বললাম একে সেক্রেটারি করে এখন 2-3 বছর চালিয়ে দেবে। পয়সার জন্য গাজাল জবর চালালো সেক্রেটারি হয়ে। তারপরে কামারদা আসলো, তারপরে ওয়াসিম আকরাম। ওই সময় যখন একদম ওই সময়কার ঘটনা বলছি, ওই সময় আমি দেখো একটা কথা আছে, দীপেন্দু বিশ্বাস একটা প্লেয়ার এসছে ক্লাবে, প্রথমে খেললো ইস্ট বেঙ্গল, তারপরে মোহামেডানে আসলো, আবার মহিন্দ্রা চলে গেলো, মহিন্দ্রা থেকে জজে আসলো। আমাকে বললো বিলাল দা আমি মোহামেডানে খেলবো, তুমি ব্যবস্থা করো। তো আমি ইকবালদাকে অনেক করে বলে ইকবালদা নেবে না, তো ও লাস্টের দিকে বলে ঠিক ওকে সই করালাম। আবার আসলো, সই করলো, খেললো, ক্যাপ্টেনশিপ হলো। আচ্ছা, দীপেন্দু প্লেয়ার থেকে এখানে কর্মকর্তা হলো, তার পেছনে কি বেলালদা? এটা ওই নিজে বলবে, দীপেন্দু বলবে, আমি কিছু বলবো না। এ বলার কি আছে, তার ফুটবল কমিটি চেয়ারম্যান, ফুটবল সচিব, ও সব ঘটনা দীপেন্দু নিজে বলবে। ও ভালো ছেলে, কথা না, কিন্তু ভালো ছেলে। আমি ফুটবল সচিব আছি, বা আমি ফুটবলের সাথে এতদিন ধরে আছি, ইন্ডিয়া খেলেছি ফুটবলের সাথে। আমাকে ক্লাবে যে ইউথ টিম আছে সব মধ্যে শুধু সিনিয়র টিমে থাকবো, আর আমি এটা না, সব জায়গা থাকতে হবে, আসতে হবে, দেখতে হবে। আচ্ছা, দীপেন্দুকে বলবে থেকে যেতে? নিশ্চয়ই যদি আছে, তো এখন পর্যন্ত তো আছে। আমার তো হাতে কিছু নেই, তো প্রেসিডেন্ট হাতে যে কাকে রাখবে না কি করবে। বেলাল থাকবে না, আমার তো, আমি এটা বলছি এখানে, আমি খুব তাড়াতাড়ি ওনার হাতে আমি রেজিগনেশন দেবো নিজের। আমার কাজ এখন কিছুটা বাকি আছে, ওই কাজটা শেষ করে আমি অবসর। হ্যাঁ, আমি তো রেগুলার মাঠ, আমার যদি দরকার পড়বে, আমার কোনো কাজ হলে আমি অলওয়েজ ক্লাবের সামনে আছি, যখনই ডাকবে আমি চলে আসবো কাজ করতে, যা হোক, এটা আছে। কিন্তু আর আমি এই এর মধ্যে আমি থাকতে, কেন জিনিসটা হচ্ছে সত্যিকার একটা ফ্যামিলির ব্যাপার আছে সবার। এরকম যেভাবে নোংরামো করেছে, পরে ওরা রিয়েলাইজ করেছে, রেকটিফাই করেছে কি না বিলালদার সাথে এরকম করাটা ঠিক হয়নি, এটা বলেছে আমার। আচ্ছা, আমি ওই পরপর ক্রোনোলজিতে আসছিলাম, রাজুদা, তারপরে মঈন বিন মাকসুদ, তার সঙ্গে তারও কি নিয়ে আসার পেছনে? তাকে যখন সোহরাব আলী যখন হয়েছিল, একটা ঘটনা হয়েছিল, সুলতানদাকে বললাম কি এই যে সোহরাব আলী আছেন এখন সেক্রেটারি, সুলতানদা এইসব বেরোচ্ছে পেপারে, তো এটা তো ঠিক। সুলতানদা বললেন না, তো রাতারাতি আবার মঈন উনি আনলেন, উনি ওনাকে সেক্রেটারি করলেন। ওনার পরে তারপরে তো কামার দেওয়া হয়েছে, তারপরে ওই ওয়াসিম আকরাম হলো। কিন্তু আমার একটা কথা এখানে আছে, অসীম আকরামও হলো, সেটা হচ্ছে আমি যদি গত 26 বছর হয়ে গেল ক্লাবে, 25+1, মানে 26 বছর হয়ে গেল। আমি এখানে কনস্ট্যান্ট ক্যারেক্টার দুজনকে দেখতে পাচ্ছি ফুটবল নিয়ে। সবচেয়ে যদি ইনভলভমেন্ট কারোর থাকে, সে এক বেলালদা, দুই হচ্ছে কামারদা, অথবা এক কামারদা, দুই বেলালদা। এই জুটিটা কি থাকবে আগামী দিনে? সেই সমীকরণ কি থাকবে? দুজনের মধ্যে ভালোবাসা আছে, ঝগড়া আছে, আবার মুখ দেখাদেখি বন্ধ, আবার গলায় গলায় সম্পর্ক, এই জুটিটা কি থাকবে? দেখো, এটা উনি আমার থেকে অনেক সিনিয়র ওয়ার্কিং প্রেসিডেন্ট, উনি প্রত্যেকটা ডিসিশন, আমি তো ওই সব মধ্যে থাকি না, যে অনেক বড় বড় যে ডিসিশন ওর মধ্যে আমি থাকি না। আমার যেটা লোয়ার ব্যাপারে যে আছে, কি কাজ আছে ক্লাবে করা। আমার কেন কথাটা বলছি, মোহামেডান স্পোর্টিং ক্লাবে বন্ধুরা, আপনারা এই সন্ধ্যাবেলা 6:30-7টা যদি আসেন, 36 জন 38 জনের কমিটি সদস্য প্রচুর, কিন্তু তাদের কি অ্যাক্টিভিটিস কোশ্চেন মার্ক। কিন্তু এই দুটো লোক কিন্তু আমি গত 25 বছর ধরে দেখছি, মানে কেউ হয়তো 5 বছর, কেউ 3 বছর আলাদা, কিন্তু 25 বছর সে ক্লাব যখন একটা ওই এক চালার ছিল বা ছোট রুম ছিল, মানে একটা অপরিষ্কার একটা, তখন থেকে আজকের এই পর্যন্ত আসা। আই লিগ খেলছে, আই লিগ থেকে নেমে যাচ্ছে, জাতীয় লিগ খেলছে, জাতীয় লিগ থেকে নেমে যাচ্ছে, আবার উঠছে। এই যে লড়াই, উত্থান পতনের মধ্যে কিন্তু দুটো মানুষ কনস্ট্যান্ট ছিল। বন্ধুত্ব তো আছে, এ দোস্তি হাম নেই তোড়েঙ্গে বলবে না কি বলবে? না, এটা তো, ও তো আমার সিনিয়র, আমার দাদা আছেন, ওনাকে দোস্তি ব্যাপার না, উনি তো দাদার মতন আছেন, উনি দাদাই আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কে আজকে মানে ক্লাবের মধ্যে অনেক ক্ষেত্রে ওনার যেটা আছে, এই যে বা কোনো রকমের বাইট দেওয়া, কোনো ইন্টারভিউ দেওয়া, কোনো রকমের রিয়াক্ট করা, কোনো কারোর সাথে কথা বলা, সব মানুষের একরকম হয় না।
ওনার যে কথার রিয়াক্ট বা ওনার যে ভাষা বা উনি যেভাবে করেন, আজকে উনি সব করছেন, কিন্তু এই জায়গায় ওনার কোথাও না কোথাও ওনাকে পিছিয়ে নিয়ে চলে গেছে। এটা তুমি বলছো ঠিকই আছে, উনি আসেন করেন সব করেন, কিন্তু এটা সবার সব মতন হয় না। আমি যেরকম দেখো, কে ক্লাবে আসলো না আসলো, আমি একটা উইশ করি, বসায় একটা চা খাই, মিটিয়ে নেওয়া আবার চা খাওয়ানো, একটা এক্স প্লেয়ার আসলো, কোনো এক্স অফিসিয়াল আসলো, আজকে গজল জাফর আসলো এক্স সেক্রেটারি, তাকে আমি উপরে সম্মান উপরে বসালাম, উপরে নিজে মিটিং চলছে, ওকে আমার প্রেজেন্ট রুমে বসালাম। কেন, পুরনো লোক যারা আসবে তাকে সম্মান দিতে হবে। আমি যদি আজ চলে যাবো, কাল আসবো, ওই সম্মানটা আমি পাল্টা পাবোই পাবো। যে বেলালদা বারবার চলে যাবো করছো কেন? না, আমি একটু যেটা সমর্থকরা যেভাবে আমাকে এই মাঝে যেভাবে করেছে, তুমিও দেখেছো, আমি রাত ঘুম আমার গেছে, আমার ফ্যামিলিও গেছে। আমার একটি মেয়ে আছে। আচ্ছা, একই অভিমান তো আমি দেখলাম ববিদার মধ্যেও, সে তো খুব অভিমানী, সেগুলো সে দেখছে তো ভালো লাগছে না তার। দেখো, যদি তুমি ক্লাবের সাকসেস প্রেসিডেন্ট যখন আমি যেটা দেখছি, আমি বলি বারবার, লোকেরা বলে আমি দুদিন ববি নিয়ে বেলাল অনেক কথা বলে, আমি অনেকে চোখে দেখেছি। আজকে ক্লাবের একটিজি থেকে নিয়ে ক্লাব রেজিস্ট্রেশন থেকে নিয়ে কালার রেজিস্ট্রেশনের লোগো রেজিস্ট্রেশন থেকে মানে এই ক্লাবটা 2019-এর আগে চলতো, একটা চিটকুটে চলতো, কোনো অফিসিয়াল কাজ নেই, কোনো কাগজপত্র নেই, কিছু নেই ক্লাবের, মানে অদ্ভুত অবস্থা, যেটা আমি সব সময় এটা আমাকে উত্তেজিত করতো, এই কীভাবে চলে ক্লাব। ওনার আসার পর যেভাবে ক্লাব ধারাবাহিক, যে আজকে যা সিচুয়েশন, কেউ আঙুল তুলতে পারবে না মোহামেডান স্পোর্টিং কেউ, কোনো মানুষ, যে কোনো পয়সা আসবে চেকে আসবে, অ্যাকাউন্টে আসবে, যে কোনো টাকা বের হবে চেকে বের হবে, কোনো ক্যাশ ডিলিং হবে না। ইভেন কর্মকর্তারা যারা বছরে যে টাকাগুলি দেন সেটাও চেক আছে। তো এর ছাড়া স্বচ্ছতার মধ্যে তারপরে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। আজকে আমরা বা আমাদের যে ব্যালকনিটা বসে আছি, এখান থেকে ময়দান মানে রেড রোড দেখা যায়, একটা অসাধারণ পরিবেশ। এটা করলোটা কে? তাকে আমি এত তাড়াতাড়ি ছুড়ে ফেলে দেবো? এটা তাড়াতাড়ি তুলে ফেলা যায় না। ওনার সভাপতি চলে গেলেন, এবার কি হিসেবে থাকবেন? না, উনি আছেন, উনি যতই সভাপতি চলে গেছেন, উনি দেখো যেভাবে নীতু সরকার ইস্ট বেঙ্গলে আছে, না, মনটা ওনার এরকম আছে। এর আগে উনি সরে গেছিলেন, যখন আমি ববি হাকিম বলেছিলেন গুলাম আশরাফকে দিয়ে, উনি সরে এসেছিলেন, আবার ওখানে পরিজন হয়েছে, উনি নিজে জায়গাটা ছেড়ে দিয়েছেন। এর কার বুকের আছে যে আপনার নিজের পথটা যিনি পুরো সামলাচ্ছেন সে ছেড়ে দেবে? আমি যখন প্রশ্নে আসছি, যেখান থেকে আমরা একটু সরে এলাম, যে বারবার কিভাবে কথা হলো, প্রথম কিভাবে বললেন হুমায়ুন কবিরকে যে মোহামেডান স্পোর্টিং এর হাল ধরুন, আমি ওনাকে বললাম, দাদা এই অবস্থা আছে আমাদের। কলকাতায় হয়েছিল? হ্যাঁ, কলকাতায় আমাদের এখানে এমএলএ হোস্টেলে একবার বললাম, দুবার বললাম, বলে না বিলাল ভাই দেখবো করতে উনি পরে বললেন সিরিয়াস হয়ে, ঠিক আছে আমি। তারপরে আমি মুর্শিদাবাদ দুবার গেলাম, ওনার সাথে মিটিং করলাম, বলে না ঠিক আছে। তারপরে আমি ববিদাকে উনি কি এই কমিটির সঙ্গে কাজ করতে পারবেন মনে হয়? 100বার এই কমিটি রাখো। এই কমিটিটা বড় আছে। আজকে ইনভেস্টারের হাত থেকে যখন 2021-এ যখন ওয়াসিম আকরাম সেক্রেটারি হয়, তো দীপক ভাই এই সামনে পিয়ারলেসকে যখন আমরা হারিয়েছি 3-1-এ, পিয়ারলেসের দিন যেই তো আমরা সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছিলাম, তখন ওখানে যা প্লেয়ারদের যে সমর্থকদের যে মানে ইমোশন, দীপক সিং এটা দেখছিল। উনি ক্রিকেটে ছিলেন, আমাকে ওখানে ডাকেন, উনি খুব জোর সিগারেট খান, সাইডে ডেকে ওখানে লনের দিকে, বিলাল ভাই क्या हाल है? हम बोले यही इमोशन है यहाँ का फुटबल का दीपक भाई, आप फुटबल में आओ। এটা আমার ওর কথা। আর আমি যখন ওনার সাথে কথা বলছি, ওসিম আকরাম এক চোখ ওকে আমাকে দেখেছি, ওনার সাথে আমি কথা, আমাকে পরে বললো ওসিम আকরাम, बिलाल भाई दीपक भाई क्या बोल रहा था? हम बोले दीपक भाई तो बहुत इंटरेस्ट है फुटबल में, आप उनसे बात कीजिए, वो यहाँ इन्वेस्ट करें। উনি আবার কথা বললেন দীপক ভাইয়ের সাথে, দীপক ভাই সাথে সাথে রাজি হয়েছেন। তারপরে দীপক ভাই আসার পর ক্লাবটা দিনে দিন তো কোয়ালিফাই হলো। ভাই বাবালে আমি ম্যানেজার ছিলাম, টিমকে শহীদ রহমান কোচ ছিল। তারপরে টিম আই লিগে উঠলো, আই লিগের সময় উনি একটা পুরোপুরি একটা সেট আপ তৈরি করলেন, তারাই চালাচ্ছিল। আমি 2021-এর মধ্যে কোনো টিম গড়ার ক্ষেত্রে আমার কোনো জায়গা কোনো নেই, আমি একদম টোটালি অফ ছিলাম। ক্লাবে আসতাম তো ওরকমই কাজ করতাম, কিন্তু ক্লাবে কোনো ইনভেস্টার একটা গ্রুপ ছিল, তার মধ্যে অবশ্যই ক্লাব থেকে তাহা আহমেদ ছিল প্রত্যেকটা ক্ষেত্রে দীপক ভাইয়ের সাথে। তারপরে ওনার যে সিও ছিল বা ওনার যে পুরো যে কাজ দেখতো। এই যে তুমি ভেতরে ছিলে না, তার জন্য কি রাগ আছে কোনো? না, কোনো দিন না। একবার তুমি মনে আছে, তোমার তোমার অনেক রকমের ব্যাপার আছে, এই যে কমিটি তৈরি হলো, তুমি 15 জনের যে ইলেক্টেড কমিটি তার মধ্যে নেই, তোমাকে পরে কোঅপশন করা হলো, তোমাকে কোনো রকমের এটা ফুটবল সচিব না, এটা বড় মেন হচ্ছে কাজ বড় জিনিস আমি মনে করি, কোনো পদ বড় মনে করি না। সব সময় কাজ করো। দেখো আজকে যে
এই বেলাল আহমেদ যদি কোনো কমিটিতে না থাকে তাও বেলাল আহমেদ একই রকম কোনো না, এর আগে কমিটি ছিলাম সুলতানদার সময়, একবার শুধু কমিটিতে ছিলাম 2 বছর, তখন আমাকে কিন্তু আমরা তোমাকে দেখতাম তুমি সর্বক্ষণের কর্মী। হ্যাঁ আমি কিন্তু ওটাই ওই সময়টা যখন 2 বছর যখন আমি বেলালদাকে বন্ধুরা মাঝে মাঝে এই ইয়ার্কি করে একটা কথা বলি, মসজিদে জানেন মুয়াজ্জেন থাকে, মানে মসজিদের সর্বক্ষণের কর্মী, যেমন কমিউনিস্ট পার্টিতে সর্বক্ষণের কর্মী আছে, দেখবেন পার্টি অফিসে কেউ না কেউ থাকে, সে পার্টি পরিষ্কার করছে, ছবি পরিষ্কার করছে, হ্যাঁ, সর্বক্ষণের কর্মী যেটা। মাওয়ানের সর্বক্ষণের কর্মী বিলাল আহমেদ খান হোল টাইমার। আমি সবসময় অলওয়েজ, এবার যে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় দেখা, আমি একটাই অ্যাড্রেস দিই কে মডার্ন ক্লাবে চলে আসে, ওখানে দেখা যায়। ইভেন আমি অনেক লোককে ঠাট্টা করে বলি, আমরা শোনো ভাই আমার বাড়ি কোথায়, আমরা রেড রোডে। কোথায়? এই মডার্ন রেড রোডে মাঠের বাড়ি? আমার একজনের বাড়ি, আমার ক্লাব টোটাল রেড রোডে একজনের বাড়ি। বিলাল আহমেদ খানের মাঠ সমেত এত বড় মাঠ আর এত সুন্দর পরিবেশে আমার এত বড় বাংলো, আমার মনে হয় না কোনো কর্মকর্তার এরকম বাংলো হবে যে আমার বাংলো আছে, সবাই পয়সা আলা, কিন্তু আমার এইটাই আমার বাংলো, এইটাই সব। এটা তুমি দেখেছো অবশ্যই। এটা জানা নেই দেঙ্গে তুঝে কেউ বলেছে? না, ববিদা সবসময় বলেছে। সেদিন হুমায়ুনদা বলছিল না না আপনি না থাকলে তো আমরা দাদা আমি তো বলে কি করে হয়, আপনি না থাকলে আমি এইসব বলবেন না, আপনি আনছেন আমাকে আর আপনি চলে যাবেন। আমরা না দাদা আমি থাকবো, কিন্তু এই পথ নিয়ে থাকবো, অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি, এইসব আমার ভালো লাগে। আমি কাজ করব ঠিক আছে, জার্নাল আমি তো এক্সিকিউটিভ কমিটিতেও ছিলাম না, তো ববিদার অবদান কি আমাকে এক্সিকিউটিভ কমিটিতে এনেছেন উনি এতদিন ধরে। কমিটিতে মেন কমিটিতে আমাকে এনেছেন, ইলেক্টেড কমিটি না, যে কপসেন এসছি। আমার এর আগে তো যারা ছিল তারা আমি অনেক করেছি, আমাকে কোনোদিন কিন্তু কমিটিতে রাখেননি তো ওনারা, ম্যানেজার বাইরে দিক, তবুও আমি আজকে কোনো রকমে কোনো মন খারাপ করিনি, আমি করে গেছি কাজ। তার ফলটা তোমরা আছো রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, তবে অনেক দিন ধরে তুমি আনি না। আমি অনিলাবুদা যখন একটা যে 10 মিনিটে খেল যখন স্ট্রাগল করছেন, উনি বোম নিয়ে নিজে ছুটছেন, ওনার সাথে আমি সাথী, আজ স্টাফের সাথে আছি, আজকে রৌনক এসছে, অনেকেই আসে নতুন, তো এটা অনেক অনেক, কিন্তু এই 10 মিনিটে খেল থেকে কত রিপোর্টার বেরিয়েছে, এটাও একটা ইন্ডাস্ট্রি। এক্সট্রা টাইমের যে আগেকার যে কোম্পানি বা অনলবাডারে যেটা গ্রেম অ্যান্ড কমিউনিকেশন পার্ক সার্কাসে বালুকাক লেন থেকে, আমি এটা একটা ইন্ডাস্ট্রি, কত ছেলে বেরিয়ে যেতে। তো ব্যাপারটা তো আমি এই চ্যানেলটাকে চিনি, এনাদের পরিশ্রম চিনি, ওরা সবাই জানে আমাকে, আগেকার যা আছে আমাদের গোপালদা থেকে নিয়ে, মামা থেকে নিয়ে, রত্না থেকে নিয়ে, সুপ্রিয় থেকে নিয়ে, আমি কার নাম অনেক নাম, সবাই এখানে ছিল, সবাই জানে বেলালদা কী আছে, বেলালদা সাপোর্টাররাও বলে 300 বর্ষা বেলালদা ভরসা। তো আমি আজকে হঠাৎ রাতারাতি 15 দিন বেলালদা এত ভিলেন হয়ে গেলেন কেন, আমি ওটা বুঝতে পারি। কিছু লোকের ভুল বুঝিয়েছে, কিছু সমর্থকরা পরে রিয়েলাইজ করেছে। আর আমি যতদিন ক্লাবে আমি কোনোদিন ক্ষতি আমি করিনি, করবো না, আর আমি হতেও দেবো না ইনশাল্লাহ। আমি যেরকম আজকে হুমায়ুন কবির সাহেব এসছেন, এখন চালাবেন, টাকার প্রবলেম মিটে যাবে নাকি? তুমি আপাতত একটা ঠ্যাক মারি দিলে মিটে গেল। ওনার যোগাযোগ, আমাদের যোগাযোগ, আমরা কলকাতা থাকি, আর ওনার যে পুরো বেঙ্গলে ভালো কানেকশন আছে, অনেক লোক আছে, ওনাকে বলেছেন আমি ক্লাবকে হেল্প করব। ইভেন উনি বলেছেন বিলাল ভাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, আমরা কথা বলবো ক্লাবের জন্য, একটা ইনভেস্টারের জন্য, একদম আমি ওনাকে অ্যাপ্রোচ করবো, আশা করছি শুভেন্দু অধিকারী আমাকে না করবেন, উনি বারবার এই কথাটা বলেছে, এটা ওনার কথা। ঠিক আছে, আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, অনেকটাই ভালো ইন্টারভিউ হলো। না, এটা আমার এই যে 25 বছর 26 বছর ইতিহাস আছে, কিছুটা আজ বললাম, কিন্তু আমাকে এই মানে লাস্টে এই সময়টা আমাকে যা আমি প্রেসারে, মনের কষ্ট, খুব কষ্ট, আমার কষ্ট মানে বাড়ি অশান্তি, আমার ভাইরা সবাই ফোন করে। এখন কি একটু শান্তি? হ্যাঁ, এখন তো শান্তি আছে। দেখো, একটা মানুষকে সব আবার পছন্দ করে না, কিছু লোক তো থাকবেই। আজকে যদি 100 লোকের মধ্যে 10 জন হয়তো বিরোধিতা করবে, 90 জন ভালোবাসে। ময়দানে কাকে তুমি গুরু মনে করো? টোটাল ময়দানে কাকে গুরু মনে করো? দেখো, টোটাল ময়দানে আমি মাঝে মাঝে, ময়দানে রাজনীতি সাংঘাতিক না আমি ময়দানে যাই, আমি মাঝে মাঝে নিতুদার সঙ্গে পরামর্শ করি, সত্যি কথা যেটা আছে, কোনো সময় কথা বলি। নিতুদাই তোমার গুরুদেব? নিতুদা অবশ্যই, তারপরে আমি সৌরভ পাল আছে সেকেন্ডে, উনিও আমাকে খুবই গাইড করেন, ওনার সাথে উনি খুব সাহস যোগান আমার নিয়ে। আর এদিকে যা আছে আমি নিজে আইডিয়াল নিতুদাকে বুঝি, নিতুদা যেভাবে ক্লাবটা চালান সবাইকে, আমার ওইভাবে। আমি কি বলতে পারি যে মহামারানের নিতুদা বিলাল আহমেদ? আরে না, নিতুদা একটা আলাদা মানুষ, ওনাকে ভাই অনেক আমি শ্রদ্ধা করি, উনি একটা হ্যাঁ,
সারাক্ষণ ক্লাবে কিভাবে ক্লাব অ্যাডভান্স ঠিক আজকে জেনে যাচ্ছেন কি আজকে আমার ইনভেস্টার চলে যাবে কিন্তু এবার 24 ঘন্টা নয়, উনি কিন্তু 28 ঘন্টা ক্লাব করেন। ক্লাব করেন, এটা তো বলছি, তো এটা তো বলছি। ঘুমের ঘরেও ক্লাবটা করেন। করেন উনি, তো ওনার ছাড়া তো আমি বেলালদাও কি তাই? সেম, আমার সেম। আমি বাড়িতে আমি বাড়িতে অনেক কষ্ট দিয়েছি নিজের family। আমি তো কোনো বড় ঘরের ছেলে না, অনেক কষ্ট দিয়েছি আমার মিসেসকে। আরে বৌদি বকাবকি করেনি কখনো? ওরে বাপ রে বাপ, প্রচুর। এখনো ফোন করে যে কি হলো, সব মিটেছে? তুমি কিন্তু আর একদম তোমায় বলে দিচ্ছি, আর কোনো দিন তুমি আমি এখানে কি করে এই মুহূর্তে আমরা না, আমার করণীয় শেষ, সামান্য কিছু আছে কদিনের মধ্যে। আমার যে পদ আছে অ্যাসিস্ট্যান্ট ফুটবল সেক্রেটারি, আমি রেজিগনেশন দেবো, দিয়ে আমি সরে আসবো। তারপরে ক্লাবে যদি প্রয়োজন হয়, সমর্থকদের প্রয়োজন হয়, ওদের যদি যেভাবে আন্দোলন করে যেভাবে ওরা এই যে করেছে, যদি ওরা তখন ধরে বলবে না বিলালদা, আমরা বিলালদাকে চাই, আমি আবার ফিরে আসবো, থাকবো। আমি তো এমনি রেগুলার আসবো, কাজ তো করবো। আমি তো এসে ক্লাবে এসে চুপ করে আমি দেখবো এই ওটা কি হলো রে, ওখানে ঝাড় দিলি না, এই ওখানে লাইট কেন জ্বলছে, ওখানে পাখা কেন চলছে, ওখানে এসিটা কে চালিয়েছে, এই ও গেটটা কেন খোলা আছে, এই কলটা ভেঙে গেছে, এটা তো ওই সময় আমার মুখ থেকে বের হবে, এখানে ঝাড় দিচ্ছি কেন, এটা। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা স্টাফ আমি সবাইকে ভালোবাসি, বকাও করি, ভালোবাসি, আর এরকমই চলছে আগামী দিন। বেলালদা, আমার শেষ প্রশ্ন, যদি সত্যি কোনোদিন ক্লাব ছেড়ে চলে যেতে হয়? পারবো না। কোথায় যাবো? তা তোমার কি মনে হয় কামারদাও থাকতে পারবে? কোথায় যাবো? কামারদা ক্লাব ছেড়ে থাকতে পারবে? না, উনিও থাকতে পারবেন না, তবু ওনার একটা বিরাট ব্যবসা আছে, ওনার আছে, উনি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার তো কোনো ব্যবসা নেই, আমি যা আমার আছে, আমার আয় আছে, আমার একটা ইনকাম আছে অনেক, যে কাজ ফাজ করি, ছোটোখাটো কাজ করে, কিন্তু ক্লাব ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব না। আমি আসবো, বলছি দু টাইম যেরকম হয় সেরকমই আসবো। একটু যদি ঘাট ধাক্কাটা তাও আসবে? ঘাড় ধাক্কা দিলেও আসবো। এটা কথার কথা। হ্যাঁ, এটা 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 আছে। আজকে এত লোকের ভিড় ক্লাবে, সব এসছেন, কিন্তু এরা কি সবাই কি সবসময় আসবেন? সবাই নিজে নিজে কাজে, নিজে ফ্যামিলি ব্যস্ত হয়ে যাবে। ক্লাব নিজের জায়গা নিজে থাকবে, কালকে বিকেলে কিন্তু বেলালদাকে পাওয়া যাবে। কিন্তু পাওয়া যাবে অলওয়েজ। অনেক লোক এসে নুমাইন্দা এসে, ভিড় ভাড় সব হচ্ছে। হ্যাঁ, আমরাও কমিটিতে আসবো, আমরা আসো না ভাই, থাকো না, 4 দিন আসবে, তারপরে আসবে না। আরে তুমি কি একটা জিনিস মনে করো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনেক বেশি রাজনীতিকরণ হয়? মানে আগের বারে হয়েছে এটা প্রচুর, মানে ক্লাবে এসে দেখতাম প্রচুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, তার ছবি, এগুলো কি খুব দরকার ছিল? না, এরকম দরকার ছিল না, কিন্তু লাগানো আমরা হয়। ইস্ট বেঙ্গলে গিয়ে দেখতে পাই না, বা আমরা তো মোহনবাগানে গিয়ে দেখতে পাই না। না, এখানে একটু এটা কেন হতো, যাক, এটা হয়ে গেছে, কিন্তু এখন ঠিক আছে, এখন তো অসুবিধা সব ছবি টবি একটা, এবারে প্লেয়ারদেরই ছবি থাকবে। আমিও চাই সব প্লেয়ারদের যত গ্রুপ ফটো বের করে সেফটে লাগানো হবে ক্লাবে। আর এটা ছিল, লাগানো ছিল, আমাদের ক্লাব লাগিয়েছে ছিল, এখন তো ওগুলো থেকে শিক্ষা নেবে। হ্যাঁ, এটা নিয়ে শিক্ষা নেবে। এটা পার্সোনাল আমার মনে হয় ছবি আপনি দেখিনি কোনো ক্লাবে, কোনো কারুর বড় কারুর ছবি লাগানো, এটা উচিত না। এখানে সব প্লেয়ার থেকেই ক্লাব, সমর্থক থেকে ক্লাব, আমরা শুধু ওপর থেকে আমরা চালাচ্ছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশন দেখছি, এইটা আছে আর কি। থ্যাংক ইউ বেলালদা। হ্যাঁ, অনেকটা ইন্টারভিউ থাকলো আপনাদের জন্য, এবং হ্যাঁ, সত্যি কিং মেকার তিনি, জুলিয়াস সিজার। ময়দানের রাজনীতি, ময়দান কখনো স্ট্যাটিক নয়, কথাটি অঞ্জন মিত্র বলতেন। আসলে এই কথাটি একেবারে চিরন্তন সত্য কথা, কিছুই স্ট্যাটিক না। কিন্তু তাতেও ময়দানে না কিছু কিছু চরিত্র প্রচুর রেখাপাত করে যায়, কর্মকর্তা হিসাবে বা আয়োজক হিসাবে। তাদের মধ্যে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে বেলাল আহমেদ খান অবশ্যই তার 135 বছরের ইতিহাসে থেকে যাবেন। ক্লাবের সর্বক্ষণের কর্মী হিসেবেই জানবো, আমি কর্তা একদম বলবো না, আমি বলবো সর্বক্ষণের কর্মী। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি, যেটা খেলা টেলিভিশন মোড়ে একটি অনুষ্ঠান ছিল আমাদের আকাশ বাংলা চ্যানেলে, যেখানে আমি মোহামেডান স্পোর্টিংয়ের জার্সি পরে আসতাম, অনিলাবদার ডিরেকশন সেই প্রোগ্রামটা। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের প্রোগ্রাম হচ্ছিল, এক সপ্তাহ পর অনিলাবদা বললো মোহামেডান স্পোর্টিংয়ে জার্সি পরেছি, দাঁড়িয়ে যাবি, অসুবিধা আছে? না, কি অসুবিধা আছে, খবর বলবো। তো জার্সি নেই, কোথায় পাবো? বেলালদাকে ফোন করেছিলাম, আজ থেকে 18 বছর 19 বছর আগে। বেলালদা উইদিন 15 মিনিট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জার্সি দিয়ে বলেছিল, আজ থেকে তাহলে মোহামেডানটাও শুরু হলো। হ্যাঁ, মনে আছে। এখানে শেষ করছি বেলালদা, ভালো থেকো, দীর্ঘায়ু থেকো, সুস্থ জীবন চাইছি, আর তার সঙ্গে এটা চাইছি জানে নেই দেঙ্গে তুঝে। থ্যাংক ইউ। extra time